এই দুটো টাইপের আমি করেছি, এগুলো অসাধারণ লাগবে। এই জন্য আপনারা দেখুন দুটো টাইপের, এই দুটো টাইপ আপনারা করতে পারেন। দেখুন একটা নরম আর একটা কড়া পাকের, এভাবে আপনি বাড়িতে বানিয়ে খান, আর কোথাও যেতে হবে না। এমনি আত্মীয় স্বজন আসলে ঘরে থাকা উপকরণ দিয়েও এরকম সুন্দর আইটেম আপনি শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, ইস্কন রায়পুর বাঁকুড়া শ্রী শ্রী রাধা মদন গোপাল মন্দিরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ শারদীয়া পুজোর পরে আজকে আমরা আপনাদের সামনে চলে এলাম একাদশীর একটা মহাপ্রসাদ নিয়ে। দেখুন এখানে আমি আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই আলুগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি। এই আলুগুলোর সাথে সুন্দর মিষ্টি রেসিপি। একাদশী দিন যারা একাদশী করেন তারা বাইরের জিনিস সাধারণত খায় না, তাহলে বাইরের জিনিস না খেলেও ঘরে অনেক সুন্দর জিনিস বানাতে পারেন। আমি সেটা তার প্রমাণস্বরূপ দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর। তা আমি এখানে কয়েকটা আলু হাত দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন। আর এখানে আমার রাখা আছে কিছু সাবুদানা, একাদশী যেহেতু সাবুদানা হালকা করে ভেজে আমি এটা ডাস্ট করে নিয়েছি। আমার চ্যানেলে একাদশীর পকোড়াতে দেখে থাকবেন সাবু ভাজা, সেটা দেখে নেবেন। তো এইভাবে তাও আমরা একবার এটাও দেখিয়ে দেবো আপনাদের কিভাবে ভাজতে হয়। আমি এটার মধ্যে 1 চামচ আর 2 চামচ আমি এখানে এই সাবু ডাস্ট দিয়ে দিলাম। সাথে সাথে আমি এখানে এটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। কত রকম যে খাবার আছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না, তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে এটা আপনাদের সামনে শেয়ার করব মিষ্টি আইটেম। এর সঙ্গে আমি একটু চিনির ডাস্ট দিয়ে দেবো। দেখুন 1 চামচ চিনির ডাস্ট দিয়ে দিলাম। সুন্দর একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। এটা শুধু যারা একাদশী করেন তারাও খেতে পারেন, আর অন্যরাও খেতে পারেন। খুব সুন্দর আইটেম, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হরে কৃষ্ণ। এখানে আমি আরও 1 চামচ সাবুর ডাস্ট দিয়ে দিলাম, প্রায় 1.5 চামচ মতো সাবুর ডাস্ট দিয়ে দিলাম। এটা নিয়ে সুন্দর করে আমি একটুখানি মাখিয়ে নিলাম। আপনি বুঝতেই পারবেন না এটা কি পাচ্ছেন, তাহলে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চেষ্টা করছি আপনাদের বিনোদনের জন্য। যারা একাদশীতে খাবেন তারা কোনো মশলা দেবেন না, আর যারা একাদশী ছাড়া খাবেন তারা এর মধ্যে একটু মৌরি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এখন আমি উনুনটা জ্বেলে দিয়েছি, আর এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকছে, আর আমি এগুলো একটু শুনুন, এটা একদম একাদশীর একটা মিষ্টি। এইভাবে এটা গোল গোল করে একটু নেচি করে নিন। এখানে নেচি করে নিলেন, হাতে আপনি চাইলে হাতে লেগে আপনি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, একদম সুন্দর হয়েছে। এগুলো আমি হাতে গোল গোল করে নিলাম সুন্দর করে। আর এগুলো কিছু ঢাকা দিয়ে রাখতে হবে। যদি দেখছেন যে ঢাকা না দিচ্ছেন তখন এগুলো শুকিয়ে যাবে। এই জন্য হাতের কাছে যে কোনো একটা ভিজে কাপড়, এই যে একটু ভিজে নতুন গামছা আমাদের রান্নার জন্য আছে, এটা একটু চাপা দেওয়া থাকলো। আমি প্রথমে এগুলো ঠিক করে নেব। আপনারা দেখুন খুব সুন্দরভাবে আমি হাতে একটু প্রেস করে করে একটু চ্যাপটা করে নিলাম। একাদশীর চমচম এরকমই স্বাদটা পাবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এইভাবে এগুলো সবকটা বানিয়ে নিচ্ছি হাতে প্রেস করে করে। এটা একটু বেলুনি দিয়ে হালকা চাপ দিতে পারেন, কিন্তু আমি আপনারা যদি খুব সুন্দর করতে চান এই শেপের একটা বাটি কেটে নিতে পারেন। আমি এই তেলটা গরম হয়েছে, আমি একটা একটা করে ভাজবো। একবারে আপনি ছানার জিলিপি, চমচম বা ভাজা মিষ্টির মতো সুন্দর একটা আইটেম আপনি দেখতে পারেন। এইভাবে এত সুন্দর আইটেম আগে আপনারা পাননি। হরে কৃষ্ণ। তো আপনি দেখুন এভাবে আমি সমস্ত এই মিষ্টিগুলো তুলে নিলাম। কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এগুলো এখনই এমন একটা ফ্লেভার আসছে, দেখুন সুন্দর সুন্দর। এই দুটো টাইপের আমি করেছি, এগুলো অসাধারণ লাগবে। এই জন্য আপনারা দেখুন দুটো টাইপের, এই দুটো টাইপ আপনারা করতে পারেন। দেখুন একটা নরম আর একটা কড়া পাকের,
এভাবে আপনি বাড়িতে বানিয়ে খান, আর কোথাও যেতে হবে না। এমনি আত্মীয় স্বজন আসলে ঘরে থাকা উপকরণ দিয়েও এরকম সুন্দর আইটেম আপনি শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ। এটা একাদশীর স্পেশাল সাবুর চমচম মিষ্টি, একাদশী স্পেশাল। এটা প্রচুর ভিতরটা ফাঁপা, সুন্দর ফাঁপা হয়েছে দেখুন, প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে, ভিতরটা নরম তুলতুলে। এভাবে আপনি বানিয়ে একবার খেলে আর আপনি কখনোই ভুলবেন না এটা। হরে কৃষ্ণ।